সম্পর্ক গড়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে প্রায় 2 মাস পর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা করার পরে পুলিশ এই ঘটনার মূল হোতা জয়কুমার দাস এবং তার সহযোগী মামা লোকনাথ চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে। গেল 15 অক্টোবর তাদের গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়। নির্যাতিত কিশোরী কালিয়াকৈরের একটি মাদ্রাসার শিক্ষার্থী। বাবা কর্মসূত্রে এখানে একটি ভাড়া বাসায় থাকেন। এদিকে গ্রেপ্তারকৃত জয় ও লোকনাথ চন্দ্র দাসও ভাড়া থাকতেন একই বাসায়। অভিযুক্ত জয় দাস ভিন্নধর্মী হওয়ায় স্থানীয়রা অভিযোগ করছেন এটি পরিকল্পিতভাবে প্রেমের ফাঁদে ফেলে অপ্রাপ্তবয়স্ক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ করা হয়, যা ভাগোয়া লাভ ট্র্যাপের অংশ। এছাড়াও অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে 19 অক্টোবর গাজীপুর আদালত প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে স্থানীয় আলেম ওলামারা বিক্ষোভ করেন। প্রশাসন সম্পূর্ণ প্রেমের প্রলোভন অথবা বিভিন্নভাবে একটা মেয়েকে বিভিন্ন লোভ দেখানোর পর তাকে সাভারের নবীনগর নিয়ে ওইখানে জোরপূর্বক ধর্ষণ করে। তার যে টিকটক আইডি আছে সেখানে আমরা সেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে সে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করবে, এরকম কিছু সে অঙ্গভঙ্গি করতেছে। আমরা গাজীপুরের ওলামা ইকরাম স্পষ্ট আজকের প্রোগ্রাম থেকে ঘোষণা করেছি, যদি গ্রেফতার করে জামাই আদর করে তার পক্ষে কোন অবস্থান নেওয়া হয়, এই দাবানল সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। অভিযুক্ত জয়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে একাধিক বিতর্কিত ভিডিও ও পোস্ট পাওয়া গেছে। একটিতে দেখা যায় তিনি ধর্ষকের ভূমিকায় অভিনয় করছেন এবং তার সামনে দাঁড়িয়ে আছে মুখ বাঁধা এক নারী। তাছাড়া তার প্রোফাইলে তিনি নিজেকে একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবেও পরিচয় দিয়েছেন। এদিকে 18 অক্টোবর এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ। বিবৃতিতে বলা হয়, 13 বছর বয়সী ওই মেয়ের সঙ্গে একই এলাকার জয়কুমার দাসের প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ জানায়, মেয়েটি ইতিপূর্বে 2 বার জয়কুমার দাসের সাথে পালিয়ে যায় এবং পরবর্তীতে স্বেচ্ছায় ফিরে আসে। পরে গত 20 আগস্ট সে আবারও পালিয়ে যায় এবং 2 দিন পর বাসায় ফিরে আসে। তবে পুলিশের এই দাবি মানতে নারাজ স্থানীয়রা। তারা বলছেন, প্রেম থাকলেও অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যে কোনো শারীরিক সম্পর্ক বাংলাদেশের আইনে ধর্ষণ হিসেবে গণ্য হয়। আমরা বাংলাদেশ আইনে যেটা দেখতে পাই সেটা হচ্ছে, যদি 18 বছরের নিচেও যদি কোনো মেয়ে স্বেচ্ছায় বিয়েতে রাজি হয় সেটাকেও আইন রিজেক্ট করে। সেক্ষেত্রে একটা 13 বছরের মেয়েকে কিভাবে প্রেমের প্রলোভন দেখিয়ে ধর্ষণকে সে ধর্ষণ না বললে প্রেম আখ্যা দিচ্ছে। এছাড়াও এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আওয়াজ তোলায় ভুক্তভোগী মেয়ের বাবাকে উল্টো হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে। আমার মেয়ে পাওয়ার পর আমাকে হুমকি দিয়েছিল, মৌচাক খাই পালা লাগবে, আমরা মৌচাকের বাসিন্দা, আপনারা যদি না পালান আর এই বিষয়ে যদি কোথাও কোনো মিডিয়া বা কোথাও যদি কেস পেশ করেন তাহলে আপনার মেয়েরও যে অবস্থা করছি আপনারও সেই অবস্থায় করব। এরই মধ্যে এই ঘটনায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। গ্রেপ্তার যুবকের সর্বোচ্চ শাস্তির দাবিও করেছেন তারা। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।